ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করা শেখাবো, মেইনলি ডাব্লিউএস কোয়েশ্চেন। এখানে দেখো, কোয়েশ্চেন্স দুই রকমের হবে, একটা ইয়েস নো কোয়েশ্চেন, একটা ডাব্লিউএস কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন জিনিসটা কীরকম? যেমন তুমি যে ইউ ইট রাইস, তুমি ভাত খাও, এই সেন্টেন্সটা তো নর্মাল, এই যে স্টেটমেন্ট ইউ ইট রাইস, তোমার এই সামনে যদি একটা অক্সিলারি দেওয়া যায়, যেমন ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, উত্তর হবে ইয়েস অথবা নো। যেমন ডু ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, এই সেন্টেন্সটা সামনে যদি তুমি ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, উত্তর ইয়েস অথবা নো। এটার নাম কি? ইয়েস নো। ইয়েস আই প্লে ফুটবল, নো আই ডোন্ট প্লে ফুটবল। ডিড ইউ, পাস্ট টেন্স, ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলেছিলে, এটারও উত্তর ইয়েস স্টার্টে, কালকে ফুটবল খেলেছিলে, ইয়েস আই ডিড, নো আই ডিড। উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে, ইয়েস আই উইল, নো আই ওন। এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন দিতে গেলে সাবজেক্টের আগে শুধু একটা অক্সিলারি দিলেই হয়। যেমন আর ইউ গোয়িং টু স্কুল, আরটা হচ্ছে অক্সিলারি, তুমি কি স্কুলে যাচ্ছ, ইয়েস আই এম গোয়িং, নো আই এম নট গোয়িং, যেটা তুমি ইয়েস নো কোশ্চেন। এই ইয়েস নো কোশ্চেন ঠিক এই এই সাবজেক্টের আগে একটা যে কোনো অক্সিলারি দিলেই ইয়েস নো কোশ্চেন। ঠিক এই অক্সিলারির সামনে তোমাকে কি দিতে হবে, তোমাকে একটা ডাব্লিউএস দিতে হবে। সেটা কীরকম? ইয়েস নো, যেমন হোয়াই ডু ইউ ইট রাইস, কেন তুমি ভাত খাই, হোয়াই ডু ইউ ইট রাইস, হোয়াই ডু ইউ ইট রাইস। হোয়েন ডু ইউ ইট রাইস, হাউ ডু ইউ ইট রাইস, হোয়ার ডু ইউ ইট রাইস। এই যে কোনো একটা ডাব্লিউএস দিলে তখন এটার নাম হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। এবার উত্তর কিন্তু ইয়েস নো হবে না, যে হোয়াই ডু ইউ ইট রাইস, কেন তুমি ভাত খাও, তার উত্তর কিন্তু ইয়েস নো হবে না, অনেক বড় হবে। আই নিড এনার্জি, আই নিড দিস ডট ডট ডট, এই কারণে আমি ভাত খাই। তো ওই রকম হোয়াই বা হোয়েন ডু ইউ প্লে ফুটবল, কখন ফুটবল খেলো, হোয়ার ডু ইউ প্লে, কোথায় খেলো, এরকম হবে। তোমাকে ডাব্লিউএস কোশ্চেন দিতে হবে। নিয়ম তাহলেও দাঁড়ালো, প্রথমে দিতে হয় ডাব্লিউএস কোশ্চেন, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এগুলো দিতে হবে, তারপরে একটা অক্সিলারি দিতে হয়। হোয়েন আর ইউ গোয়িং টু স্কুল, হোয়েন উইল ইউ গো, কখন যাবে, যে কোনো ডাব্লিউএস, তারপরে একটা অক্সিলারি ভার্ব দিতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে নর্মাল। হোয়েন ডু ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, হোয়েন ডু ইউ প্লে, কখন খেলো। এইভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে হয়। কিন্তু এখানে এটা রুল নাম্বার 1 গেল, এটা রুল নাম্বার 2 আছে। ডাব্লিউএসের আর একটা রুল আছে, সেটা হচ্ছে যেমন আমরা বলি রাম ইটস রাইস, রাম ভাত খায়। এবার রামটা হচ্ছে সাবজেক্ট। দেখো, রামের পরিবর্তে আমি যদি হু বসে, হু ইটস রাইস, কে ভাত খায়, রাম সাবজেক্ট, তার পরিবর্তে যেহেতু পার্সন হু বসালাম, হু ইটস রাইস। এই হু দিয়ে কোশ্চেন করলাম, এইটা হচ্ছে আমরা তখন এইটা সাবজেক্টের পরিবর্তে যখন আমরা ডাব্লিউএস বসাই, নিয়ম হচ্ছে দেখো কিছুই চেঞ্জ করতে হলো না, জাস্ট টুকলি মারতে হলো। হু ইটস রাইস, উত্তরটা আছে রাম ইটস রাইস। হু সাবজেক্টের পরিবর্তে হু ইটস রাইস, রাম ইটস রাইস। ইজ দ্যাট ক্লিয়ার? এখানে আবার এখানে রাম এট রাইস, রাম ভাত খেয়েছিল, হু এট রাইস, কে ভাত খেয়েছিল। রাম উইল ইট রাইস, হু উইল ইট রাইস, কে ভাত খাবে। যে সাবজেক্টের পরিবর্তে ডাব্লিউএস বসালে কিছুই কোনো চেঞ্জ আসে, কোনো অক্সিলারি লাগছে না। সাবজেক্টের পরিবর্তে বসলে যেমন রাম ইটস রাইস, হু ইটস রাইস, কোনো অক্সিলারি লাগবে না, খেয়াল করো। আর একটা দেখছি, যেমন দি কার রানস ফাস্ট, গাড়িটা খুব দ্রুত চলে, দি কারের পরিবর্তে আমরা হোয়াট দেবো, যেহেতু বস্তুর পরিবর্তে হোয়াট রানস ফাস্ট, এখানেও কিন্তু অক্সিলারি লাগবে না, যেহেতু কারটা হচ্ছে সাবজেক্ট। আমি আবার বলছি, সাবজেক্ট থাকলে তাহলে কিন্তু লাগছে না। হোয়াট রানস ফাস্ট, কী দ্রুত চলে, উত্তর হবে দি কার। হোয়াট র্যান ফাস্ট, কী দ্রুত চলেছিল,
হোয়াট উইল রান ফার, হোয়াট দিয়ে সাবজেক্টের পরিবর্তে বসলে তখন কোনো অক্সিলারি লাগছে না। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন রাম গেভ মিতা এ পেন, রাম মিতাকে একটা পেন দিয়েছিল। এখানে দেখো রামটা হচ্ছে সাবজেক্ট, একমাত্র রামের পরিবর্তে যদি আমি ডাব্লিউএইচ বসাই, হু গেভ মিতা এ পেন, রামের পরিবর্তে হু বসবে, হু গেভ মিতা এ পেন, তার উত্তর কিন্তু রাম। এবার দেখো রাম গেভ মিতা এ পেন, মিতা একটা অবজেক্ট, পেন একটা অবজেক্ট, মিতা হচ্ছে ব্যক্তি পার্সন, তার জন্য হুম বসবে, হুম অবজেক্ট, আর পেন হচ্ছে হোয়াট অবজেক্ট, এটা বস্তু, দুটো অবজেক্ট আছে। এবার অবজেক্টের পরিবর্তে তখন বসলে কিন্তু ওই প্রথম রুল নাম্বার 1 হবে। কীরকম, যেমন মিতার পরিবর্তে হুম, হুম দিলে আবার কিন্তু অক্সিলারি, হুম ডিড রাম, সাবজেক্ট তো থাকবে, রাম গেভ মিতা এ পেন, হুম ডিড রাম গিভ এ পেন, রাম কাকে পেন দিয়েছিল, হুম কাকে, ডিড এর অক্সিলারি লাগলো যেহেতু পাস্ট টেন্স, রাম গেভ মিতা এ পেন, হুম ডিড রাম গিভ এ পেন, রাম কাকে পেন দিয়েছিল, উত্তরটা হচ্ছে মিতা, মিতার পরিবর্তে হুম বসেছে, হুম ডিড রাম গিভ। আবার দেখো হোয়াট দিয়ে প্রশ্ন করছে, হোয়াট ডিড রাম গিভ মিতা, রাম মিতাকে কি দিয়েছিল, উত্তর কিন্তু পেন, পেনটাও অবজেক্ট কিন্তু বস্তু, তার জন্য হোয়াট বসলো, হোয়াট ডিড রাম গিভ মিতা, মিতাকে রাম কি দিয়েছিল। ওই রকম আমি একটা বড় সেন্টেন্স দিচ্ছি, দেখো রাম এট রাইস কুইকলি অ্যাট দি পার্টি লাস্ট নাইট, সেন্টেন্সে এইখানে আমি 5টা ডাব্লিউএইচ ইউজ করবো, রামের পরিবর্তে হু বসবে ব্যক্তি, এট রাইস কুইকলি, রাইস হচ্ছে রাইসের পরিবর্তে হোয়াট, কি খেয়েছিল, উত্তর রাইস, হাউ কুইকলি মানে হাউ কিভাবে খেয়েছিল, কুইকলি তাড়াতাড়ি, হোয়ার, হোয়ার মানে অ্যাট দি পার্টি, পার্টিতে খেয়েছিল, হোয়ার প্রশ্ন হচ্ছে অ্যাট দি পার্টি, আর লাস্টে হচ্ছে লাস্ট নাইট হচ্ছে টাইম, এটা হোয়েন প্রশ্ন, হোয়েন কখন খেয়েছিল, লাস্ট নাইট। এখানে দেখো 5টা কোয়েশ্চেন আছে ডাব্লিউএইচ। আমি আবার বলছি, প্রথমটা হচ্ছে রামের পরিবর্তে হু, হু এট রাইস কুইকলি অ্যাট দি পার্টি লাস্ট নাইট, এটা হু দিয়ে রামের পরিবর্তে হলো, কিন্তু রাইসের পরিবর্তে হোয়াট, হুটাই শুধুমাত্র, কিন্তু দেখো কোনো অক্সিলারি লাগলো না, হু গেভ রাইস, হু এট রাইস, কে খেয়েছিল, কোনো অক্সিলারি লাগলো না যেহেতু সাবজেক্টের পরিবর্তে। এবার দেখো বাকি 4টে কিন্তু অক্সিলারি লাগবে, কারণ এগুলো অবজেক্টেবল, অবজেক্ট বা এখানে, যেমন রাইস, হোয়াট ডিড রাম ইট, রাম কি খেয়েছিল, হোয়াট এই যে ডিড অক্সিলারি দিতে হলো, হোয়াট ডিড রাম ইট, রাম কি খেয়েছিল, উত্তর রাইস, অ্যাট দি পার্টি না কুইকলি অ্যাট দি পার্টি লাস্ট নাইট, এগুলো তো থাকবেই। আবার দেখো কুইকলির পরিবর্তে হাউ, হাউ ডিড রাম ইট রাইস, রাম কীভাবে ভাত খেয়েছিল, উত্তর কুইকলি, আর অ্যাট দি পার্টি লাস্ট নাইট থাকবে। আবার অ্যাট দি পার্টির পরিবর্তে হোয়ার বলবে, হোয়ার ডিড রাম ইট রাইস কুইকলি, তখন উত্তর হবে অ্যাট দি পার্টি। আর একটা আছে লাস্টে, হোয়েন ডিড রাম ইট রাইস কুইকলি অ্যাট দি পার্টি, হোয়েন কখন খেয়েছিল, লাস্ট নাইট, এটা উত্তর। দেখেছো, এইভাবে তোমাকে ডাব্লিউএইচ কোশ্চেন্স তৈরি করতে হবে অনেকটা। এবার আরও কি একটা বলি, যদি মনে করে এ বন্ধু বলছে যে আই ওয়ান্ট টু গো আউট, আমি বাইরে যেতে চাই, তখন বি বন্ধু প্রশ্ন করে কোথায় যেতে চাস, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, কোথায় যেতে চাও, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, এইভাবে। তারপরে এ বন্ধু বললে আই অ্যাম নট গোয়িং টু স্কুল টুডে, আমি স্কুলে যাচ্ছি না, তখন বি বন্ধু প্রশ্ন করবে হোয়াই আর ইউ নট গোয়িং টু স্কুল, হোয়াই আর ইউ নট, হোয়াই আর্নট ইউ গোয়িং, স্পোকেন আমরা বলি কেন যাচ্ছি না, হোয়াই আর্নট ইউ গোয়িং, আর এমনি নর্মাল হোয়াই আর ইউ নট গোয়িং টু স্কুল, কেন যাচ্ছিস। এ বন্ধু বলে যে এ বন্ধু বলতে আই স মিতা ইয়েস্টারডে, আমি কাল মিতাকে দেখলাম, তখন বি বন্ধু জিজ্ঞেস করে হোয়েন বা হোয়ার, হোয়ার ডিড বা হোয়ার ডিড ইউ সি মিতা, কোথায় দেখলে, হোয়ার। তারপরে এ বন্ধু বলছে যে রাম ডিড দিস ওয়ার্ক, রাম কাজটা করেছিল, তুমি তখন প্রশ্ন করলেন
যে হোয়েন ডিড রাম ডু দিস ওয়ার্ক, রাম কখন করেছিল, অতএব ইয়েস্টারডে মর্নিং দিস আর দ্যাট ওয়ার্ক। এবার আরও কিছু দেখো, এবার আমরা আরও কিছু হু বা হুম দিয়ে আর হোয়াট দিয়ে প্রশ্ন করি। এ বন্ধু বলল আই ফোন সামবডি, আমি একজনকে ফোন করেছিলাম। তখন বি বলছে যে হুম ডিড ইউ ফোন, কাকে ফোন করে, হুম ডিড ইউ ফোন কাকে। এখন মডার্নে হু ডিড ইউ ফোনও হয়, কাকে ফোন করে এরকম হবে। তারপরে এ বন্ধু বলছে আই বট সামথিং, আমি একটা জিনিস কিনেছিলাম। তখন বি প্রশ্ন করে হোয়াট ডিড ইউ বাই। হোয়াট হচ্ছে সামথিং আর হু হচ্ছে সামবডির পরিবর্তন আছে, ব্যক্তি হলো হু, হোয়াট ডিড ইউ বাই, কী কিনেছি, হোয়াট ডিড ইউ বাই। তারপরে সামবডি নোজ ইট, হু নোজ ইট, সামবডি বলিত হু। দিস ওয়ার্ড মিনস সামথিং, এ বন্ধু বলছে হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন, এটার মানে এরকম ধরনের প্রশ্ন। এবার আমি চ্যাপ্টার নাম্বার 2-তে পড়াচ্ছি। এইখানে আমি 3টে ইংলিশ শেখাবো। এটা আমি বলি 3টে জেনারেশন, সেটা হচ্ছে এইরকম। একটা হচ্ছে আমি বলি দাদুর ইংলিশ, একটা বাপের ইংলিশ, বাবার ইংলিশ, আর একটা হচ্ছে তোমার 3টে গ্র্যান্ডফাদার, ফাদার আর তোমার নিজের 3টে জেনারেশনের ইংলিশ শেখাবো। একই কথা 3ভাবে বলা যায়। দাদুরা করতো কি, যেমন বলছো তুমি কার সম্বন্ধে কথা বলছো বা কার সঙ্গে, টু হুম আর ইউ টকিং, তুমি কার সঙ্গে কথা বলছো, বা উইথ হুম আর ইউ টকিং। এই যে প্রিপোজিশন টু বা উইথ, এগুলো আগে বসাতো দাদুরা আগেকার যুগে। বাপের যুগে এই টুটা শেষে বসানো ধরলো, বা উইথটা। হুম আর ইউ টকিং টু, কার সঙ্গে কথা বলছো, বাপের যুগে টুটা শেষে চলে গেল। আর তোমার যুগে হুমের পরিবর্তে এখন হু বসানো ধরেছে এই যুগে। হু ডিড ইউ টক টু, হু আর ইউ টকিং টু, হু আর ইউ টকিং টু, তুমি কার সঙ্গে কথা বলছো। আমি আরও উদাহরণ দিচ্ছি, যেমন তুমি কার সঙ্গে যাচ্ছ। দাদুরা হলে বলতো উইথ হুম আর ইউ গোয়িং, উইথ হুম, উইথটা আগে বসালো, উইথ হুম আর ইউ গোয়িং। বাপের যুগে এটা বললো হুম আর ইউ গোয়িং উইথ, উইথটা শেষে বসানো ধরলো, কার সঙ্গে যাচ্ছে। আর এখন বলে হু আর ইউ গোয়িং উইথ, কার সঙ্গে যাচ্ছিস। যেমন আমি আরেকটা লাস্ট উদাহরণ দিচ্ছি, যেমন আগেকার যুগে তুমি কোথার থেকে এসেছো, এটা বলতে গিয়ে আগেকার দাদুরা বলতো ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, ফ্রম হোয়ার, ফ্রমটা আগে বসায়, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কাম, কোথা থেকে এসেছো। এটা বাপের যুগে বলে হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথার থেকে এসেছো, ফ্রমটা লেস্ট বসলো। আর এখনকার যুগে দেখো হোয়ার আর ইউ ফ্রম, এখন বলে কাম আর গোয়ের পরিবর্তে অ্যাম ইজ আর, এটা ছোটো করে দাও, ওয়াজ ওয়ার, এগুলো আমরা বলি বি বার বসানো হয়। যেমন আমি উদাহরণ দিই বাস্তব, যে রাম হ্যাজ গন আউট, রাম বাইরে গেছে, এটা আগেকার যুগে। এখন বলে কি রাম ইজ আউট, ইজ দিলি হয়, রাম ইজ আউট, রাম বাইরে গেছে, গো লাগলো না। রাম ফিরে এসেছে, রাম হ্যাজ কাম ব্যাক, রাম ফিরে এসেছে। এখন বলে রাম ইজ ব্যাক, রাম ফিরে এসেছে। এখন মডার্ন ইংলিশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এইবার ধরো আমি আরও দু একটা উদাহরণ দিই। আমি যদি বলি, একটা বলি দিস লেটার ইজ ফ্রম এক্স, এ বন্ধু বলছে চিঠিটা এক্সের কাছ থেকে এসেছে। তখন তুমি প্রশ্ন করবে, যেমন আগেকার যুগে ফ্রম হুম ইজ দিস লেটার, এখন বলে হু ইজ দিস লেটার ফ্রম, কার কাছ থেকে এসেছে। আবার যদি বলে কোথার থেকে এসেছে, হোয়ার ইজ দিস লেটার ফ্রম, কোত্থেকে এসেছে। তারপরে দেখো তুমি বললে, এ বন্ধু বলছে আই অ্যাম লুকিং ফর এক্স, এক্স যদি ব্যক্তি হয়, তুমি বললো যে আমি এক্সকে খুঁজছি। তুমি প্রশ্ন করে হু আর ইউ লুকিং ফর, তুমি কাকে খুঁজছো, হু আর ইউ লুকিং ফর। আর কি খুঁজছো, হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো। এইরকম ধরো এখনকার যুগে এরকম হচ্ছে আই গেভ মানি টু, আমি এক্সকে টাকা দেবো। হু ডিড ইউ গিভ মানি টু, এটা মডার্ন ইংলিশ, কাকে দিয়েছিল। ঠিক এইরকমভাবে আমি আবার বলছি, যদি মনে করে এইবার একটা আমি হুইজ দিয়ে শেখাচ্ছি। যেমন এ বন্ধু বলল টমস ফাদার ইজ ইন হসপিটাল, টমের বাবা হাসপাতালে আছে।
আমরা বাংলা বলি না কোন হাসপাতাল আছে। আগেকার যুগে দাদুরা বলতো ইন হুইচ হসপিটাল ইজ টমস ফাদার, কোন হাসপাতাল। কিন্তু এখন বলে না হুইচ হসপিটাল ইজ টমস ফাদার ইনটা এখন শেষে বসে। কোন হাসপাতাল আছে, আমি আবার বলছি হুইচ হসপিটাল ইজ টমস ফাদার ইন, টমের বাবা কোন হাসপাতালে আছে, এখন ইনটা শেষে দেওয়া হয়েছে। এ বন্ধু বলে উই স্টেইড অ্যাট এ হোটেল, আমরা একটা হোটেলে ছিলাম। তখন তুমি নিশ্চয় জানতে চাইবে কোন হোটেল ছিল, কোন হোটেলে ছিল। এটা দাদুরা বলতে অ্যাট হুইজ হোটেল ডিড ইউ স্টে, কিন্তু এখন বলে হুইজ হোটেল ডিড ইউ স্টে অ্যাট, অ্যাটটা শেষে বলি, অ্যাটটা থাকতেই হবে, কোন হোটেলে ছিলে। এখানে এ বিভক্তির জন্য এ কোন হোটেলে, মানে কোন হাসপাতাল, ওই জন্য ইন লাগবে, বিভক্তির জন্য প্রিপোজিশন লাগবে, শেষে দিতে হচ্ছে। আই এক্সকিউজ মি, হুইজ হোটেল ডিড ইউ স্টে অ্যাট, কোন হোটেলে ছিল। তারপরে ধরো রাম প্লেস ফর এ ফুটবল টিম, এ বন্ধু বলছে রাম একটা ফুটবল টিমের পক্ষে খেলে। তুমি বলো কোন টিমের পক্ষে, হুইজ টিম ডাজ রাম প্লে ফর, কোন টিমের পক্ষে বলে হুইজ টিম ডাজ রাম প্লে ফরটা শেষে দিই। এবার 3 নাম্বার চ্যাপ্টার যাচ্ছে। 3 নাম্বার চ্যাপ্টার আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করছি। একটা কোশ্চেন শিখাবো, যেটা কোশ্চেন দিয়ে হাজার হাজার কোশ্চেন করা হয়। যেমন আমি একটা কোশ্চেন বলি, যেমন হোয়াট কাইন্ড অফ থিং ডু ইউ লাইক, হোয়াট কাইন্ড অফ থিং বা হোয়াট কাইন্ড অফ পারসন ডু ইউ লাইক। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন যদি বলি যে তুমি হোয়াট কাইন্ড অফ মোবাইল ডু ইউ লাইক, আবার হোয়াট কাইন্ড অফ সিঙ্গার ডু ইউ লাইক, সিঙ্গার হচ্ছে পারসন। বা হোয়াট কাইন্ড অফ, যেমন তুমি বললে আই ওয়ান্ট এ জব, আমি একটা চাকরি চাই, তখন বন্ধু বলবে হোয়াট কাইন্ড অফ জব ডু ইউ ওয়ান্ট, কী ধরনের চাকরি চাস। এই জন্য হোয়াট কাইন্ড বা হোয়াট টাইপ দিয়ে আমরা প্রশ্ন করি অসংখ্য। এখানে থিং হতে পারে, আবার পার্সনও হতে পারে। থিং হলে তখন থিং মানে যে কোনো জিনিস, যেমন তুই বন্ধু একজন এ বন্ধু বলছে আই লাইক মিউজিক, আমার মিউজিক খুব পছন্দ, তখন তুমি প্রশ্ন করবে হোয়াট টাইপ অফ মিউজিক ডু ইউ লাইক, মানে কী ধরনের মিউজিক তোর পছন্দ। এখন যদি ওইরকম বলেন যে তোমাকে যে কোনো জন্য হোয়াট কাইন্ড অফ পারসন, মানে হোয়াট কাইন্ড অফ ক্রিকেটার ডু ইউ লাইক, হোয়াট কাইন্ড অফ সিঙ্গার, হোয়াট কাইন্ড অফ রাইটার, এটা পারসন। হোয়াট কাইন্ড অফ পারসন ডু ইউ লাইক, কী ধরনের ব্যক্তিত্বের পছন্দ। হোয়াট কাইন্ড অফ যে কোনো, আমরা যে কোনো হোয়াট কাইন্ড অফ, হয়তো গার্লফ্রেন্ড ডু ইউ লাইক, এরকম পারসন, কী ধরনের ব্যক্তিত্বর পছন্দ। তখন আমরা এই প্রশ্নটা ঠিক এইরকম হয়। আমি আবার বলছি, সেক্ষেত্রে তোমাকে যে যেমন বন্ধু বললো আই ওয়ান্ট টু বাই এ কার, আমি একটা গাড়ি কিনতে চাই, তখন তোমাকে প্রশ্ন হোয়াট কাইন্ড অফ কার ডু ইউ ওয়ান্ট টু বাই, কী ধরনের গাড়ি তুই কিনতে চাস। এইটা হচ্ছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অনেক সময় হোয়াট কাইন্ড বা হোয়াট টাইপ দিয়ে আমরা পড়ছি ডু ইউ লাইক, ডু ইউ ওয়ান্ট, হোয়াট কাইন্ড অফ কার ডু ইউ ওয়ান্ট বা ডু ইউ ওয়ান্ট টু বাই, ডু ইউ ওয়ান্ট, ডু ইউ লাইক। ওকে, আজকে এইটুকুই থাক, থ্যাংক ইউ।